প্রধান বক্তা ডাকসুর সাবেক জিএস যুগ্ম মহাসচিব বিএনপির আন্দোলন সংগ্রামের নেতা খায়রুল কবির খোকন, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম দুই পুরোধা সাংস্কৃতিক দলের একসময় সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী এবং বাবুল আহমেদ সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূল যে থিম সেটি হচ্ছে একটি ভালো নির্বাচনের জন্য খোলাখুলিভাবে 3 তারিখ উল্লেখ করে এই সরকার কি করতে চায়, কবে করতে চায় সেটি উল্লেখ করে অর্থাৎ রোডম্যাপ দাবি করা। এই কথাটি এই সরকার ক্ষমতার আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দ বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে প্রথমে আকার ইঙ্গিতে, তারপরে সরাসরি, এখন দাবি আকারে এই কথাটা এসেছে। বন্ধুরা, আমরা এই সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন শুধু দিই নাই, তার গতিপথ যাতে আরো ত্বরান্বিত হয়, আরো চমৎকার হয়, সুন্দর হয়, সেই ধরনের যা কিছু সহযোগিতা আমরা তাকে করেছি, এখনো করছে, ভবিষ্যতেও করব। তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার কাজকাম সম্বন্ধে ইদানিং যেসব কথাবার্তা উঠছে, যেভাবে আমরা প্রত্যাশা করছি, জাতি প্রত্যাশা করছে, সেগুলো নিয়ে কিছু কিছু কথা থেকে যায়, কিছু কিছু প্রসঙ্গ আসে। সরকার সংস্কারের প্রশ্নে খুবই করিতকর্মা, কিন্তু 6 মাসের যে সংস্কার, সেই সংস্কার সম্বন্ধে দেশবাসী কিছুটা উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন। তারা কি করেছে এটা আমরা জানি না, তবে এতটুকু জানি বাজার ঠিক হয়নি। বাজারে যে আগুন জ্বলছিল সাধারণ মানুষের কাছে, সে আগুন এখনো নেবে নাই। বাজারে যে চোর, ডাকাত, খুনি, লুটেরা, তাদের সিন্ডিকেট ছিল, তাদেরকে ধরা সম্ভব হয় না, তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না। 6 মাস কিন্তু চলে গেছে, কিন্তু এই সরকার কি পেরেছে আর কি পারে নাই, সেই আলোচনার আগে যদি বলি, তারা শ্রমিককে হত্যা করেছে। এই কথাটা সত্য, হাসিনাও শ্রমিক হত্যা করত। এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, যাই বলেন, হাসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে, এই সরকারও খুনের ইতিহাস শুরু করেছে কুমিল্লাতে। এটা তো অস্বীকার করা যাচ্ছে না। শ্রমিক হত্যা হয়েছে, রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে, পার্থক্যটা কি? এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হবে। এই কাজের জন্য আপনাকে আমরা অভিনন্দন করব, আপনাকে সমর্থন দেব, তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে। অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে, অনতি বিলম্বে। না হলে মানুষের মধ্যে, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ, বিক্ষোভ ধুমায়িত হচ্ছে, তা পেটে পড়তে পারে, সেটি কোনোভাবে না।